This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অপর পড়শি দেশ বাংলাদেশের খবর দেব, কারণ নির্বাচন নিয়ে ইউনূসের উপরে আরো চাপ বাড়ালো বিএনপি। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ভোট চায় খালেদা জিয়ার দল। নির্বাচনে দেরি হলে স্বৈরাচার আবার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে, ইউনূসকে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিএনপি। একই সঙ্গে বিএনপি ইউনূসকে বলে এসেছে, নির্বাচন সংস্কার এবং বিচারের মধ্যে কোনো যোগসূত্র নেই। সেই সঙ্গে ইউনূসের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম আর আসিফ মাহমুদ এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণের দাবিও তুলেছে বিএনপি। এদিন জামাতের আমিরের সঙ্গে বৈঠক করেন ইউনূস। বৈঠকে নির্বাচন আর সংস্কারের রোডম্যাপ চেয়েছে জামাত। বিএনপি আর জামাতের পর ইউনূসের সঙ্গে দেখা করে ছাত্রদের দল এনসিপিও। নির্বাচন কমিশনের সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং আওয়ামী লীগের আমলের সব নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। সেই সঙ্গে গণপরিষদ নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এনসিপি। মূলত সংস্কার এবং বিচার, নির্বাচন, এই তিনটার উপর আলোচনা হয়েছে এবং সংস্কারের ব্যাপারে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে। সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেন না। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে। এখানে পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। ওনারা কোনো আশ্বাস বা কিছু দিয়েছে, সেই আশ্বাস ওনারা দেখবেন। আমরা আমাদের বক্তব্য দিয়েছি, বলেছি। আপনারা শুনেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। এবং যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসবে। যারা নেতৃত্ব দিচ্ছেন সরকারে, তারা তাদের পরিচয় হচ্ছে যে তারা কোনো পার্টিকে বিলং করবেন না। এটা হওয়া উচিত, কিন্তু এখানেও কিছু ব্যতিক্রম ঘটেছে। এটাও মাঝে মধ্যে সমাজকে উদ্বিগ্ন করেছে। একটা নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন, এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর 2 নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। উনি ডেকে এইটুকুই বলেছেন, দেশ আমাদের সবার, আমি অবশ্যই অর্থবহ, সুষ্ঠু, স্বচ্ছ একটা নির্বাচন দিতে চাই। আমি জনতন কোনো নির্বাচন দিতে চাই না। শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। কারণ সেই সময়টা শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল। রাতের ভোট হয়েছে, দামি নির্বাচনের ভোট, দামি প্রার্থীর ভোট হয়েছে। ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলোও বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে। ফলে আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তো সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয়। আমরা চতুর্থত বলেছি যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে। সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছে না জনগণ, সেটি নিশ্চিত করা সম্ভব হবে।
এই মুহূর্তে বাংলাদেশে এখন তিনটে পক্ষ রয়েছে। একটা পক্ষ হলো ইউনূস আর তার সহযোগী এনসিপি, যার নেতার কথা আপনারা শুনছিলেন, আর জামাতিরা। আর একটা পক্ষ হলো বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। আর তৃতীয় পক্ষ হলো নিষিদ্ধ ঘোষণা হওয়া আওয়ামী লীগ। বিএনপি নেতা আর আইনজীবী নাসির উদ্দিন আহমেদের একটা বক্তব্য আপনাদের আমরা শুনিয়েছি আগেও। বাংলাদেশের টেলিভিশনে তিনি কি বলেছেন? তিনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করেনি, আইনগতভাবে আওয়ামী লীগ নাকি আপাতত স্থগিত রয়েছে। আর এখানেই বিএনপির উৎকণ্ঠা বেড়েছে। আর সেই উৎকণ্ঠাতেই দ্রুত নির্বাচনের জন্য চাপ দেওয়া হয়েছে ইউনূসকে, যেটা নিজের স্বার্থেই চাইছেন না ইউনূস। তাহলে ইউনূসের আম আর ছালা দুটোই যাবে। আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বের থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। ইউনূস সাহেব সরছেন না, কে বলছেন নাহিদ ইসলাম, এনসিপি অর্থাৎ বাংলাদেশ জাতীয় নাগরিক দল, সেই দলের নেতা। এনসিপির উত্থান কবে? মাত্র 2 মাস আগে। ইউনূসের এই বিশ্বস্ত অনুগামী সবার প্রথম বলেছিলেন ইউনূস সাহেব পদত্যাগ করতে চেয়েছিলেন। এবার এই বিশ্বস্ত অনুগামীই জানালেন পদত্যাগ করছেন না। তাহলে কি গোটাটাই নাটক? ইউনূসের কোনো নিজস্ব রাজনৈতিক দল নেই, সেই শূন্যস্থানই কি পূরণ করছে নাহিদের এনসিপি? এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার? নির্বাচন, এই দাবিতেই টালমাটাল বাংলাদেশের রাজনীতি। অতি দ্রুত নির্বাচনে যেতে চায় বিএনপি। আওয়ামী লীগের অনুপস্থিতিতে দ্রুত নির্বাচন চাইছে তারা। আওয়ামী লীগ ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। শেখ হাসিনা ফের বাংলাদেশে সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন। সব ধরা হবে, সব হিসাব নেওয়া হবে। ইউনূসের ভাই ব্রাদার, ভাই বেটা, ভাইজি যারা আছে, তার মেয়ে, 2 মেয়ে, সবগুলির হিসাব আমি নিয়ে ছাড়বো। এবং আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই বাংলাদেশের জন্য কোনো ভালো কাজ করার জন্য। কাজে আমি এখনও সময় আছে এগুলির ক্ষমতার থেকে বিদায় দিয়ে দেশটাকে রক্ষা করতে হবে। তার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রতিদিন দরকার যে যেভাবে পারেন মিছিল মিটিং করে প্রতিবাদ করেন, লিফলেট বিতরণ করেন, এতে অপকর্মগুলি জনগণের কাছে তুলে ধরেন। ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হয়েছিলেন 2024-এর 23শে জুন। তারপরেই জুলাই আন্দোলন এবং শেখ হাসিনার অপসারণ। এরপর ধীরে হলেও সেনাপ্রধান কি আওয়ামী লীগের পথ প্রশস্ত করে চলেছেন? সেটা কি সন্দেহ করছে বিএনপি এবং মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ মহল? তাই কি সেনা শাসন বলবৎ হতে পারে বলে রব তোলা হচ্ছে? পরিস্থিতি বলছে বাংলাদেশ জুড়ে অস্ত্র উদ্ধারের ফলে জামাত ও মৌলবাদী সংগঠনগুলো বিপদে পড়েছে, আর সেই সুযোগে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা। বিএনপি ক্ষমতায় এলে ইউনূসকে অপসারিত করে দেবে। ইউনূসের ছায়ায় তৈরি এনসিপি সাংগঠনিকভাবে প্রস্তুত নয়, তাই ইউনূস চাইছেন সংস্কারের নামে ভোট যত দেরিতে হয়। 2007-এ ক্ষমতায় ফিরে আওয়ামী লীগ, জামাত ও সহযোগী দলগুলোর কোমর ভাঙতে শুরু করে। পেছন থেকে ছাত্র আন্দোলনের নামে জুলাই আন্দোলন করলেও নির্বাচনী প্রক্রিয়ায় লড়ার ক্ষমতা নেই জামাতিদের, তাই তারাও নির্বাচনে আগ্রহী হচ্ছে না। কারণ ভুললে চলবে না, বাংলাদেশে নির্বাচন মানেই প্রহসন। 2008-এর জরুরি অবস্থার পর 2014-তে সংসদ নির্বাচন হয়েছিল বাংলাদেশে। গত 10 বছরে স্বচ্ছ নির্বাচন একবারও হয়নি বলে পদ্মাপাড়ে বিস্তর অভিযোগ রয়েছে। বাংলাদেশের 10ম সংসদ নির্বাচন হয়েছিল 2014-র 5ই জানুয়ারি। বিএনপি সেই ভোট বয়কট করেছিল। 300 আসনের মধ্যে 154টা আসনে বিনা লড়াইয়ে যেতে আওয়ামী লীগ। তারপর একাদশ সংসদ নির্বাচন হলো 2018 সালের 30শে ডিসেম্বর। 300 আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পেল 257 আসন। অধিকাংশ আসনে ভোট না হওয়ার অভিযোগ উঠেছিল সেবারও। আর দ্বাদশ সংসদ নির্বাচন, সেটা হলো 2024-এর 7ই জানুয়ারি। বিএনপি ভোট বয়কটের সিদ্ধান্ত নেয় সেবারও। দুপুর 3টে ভোটের হার ছিল 27%। 1 ঘন্টা পর ভোট শেষ ঘোষণার সময় ভোটের হার বেড়ে হয়ে যায় 41%। আওয়ামী লীগ একাই 222টা আসন পেয়ে ক্ষমতায় আসে গত বছর। নির্বাচনের নামে প্রহসনের অভিযোগ উঠেছিল সেই ভোটেও। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে।
কলেজ মোড় সেক্টর 5 সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।